একদিন মক্কার পথে হেঁটে যাচ্ছিলেন নবী মুহাম্মদ। হঠাৎ দেখলেন এক বৃদ্ধা মহিলা তার ঘর থেকে বের হয়ে আসছেন। তিনি নবীজিকে চিনতেন না, কিন্তু মক্কার কিছু লোক তাকে নবীজির বিরুদ্ধে ভুল কথা বলেছিল। তাই বৃদ্ধা নবীজিকে অপছন্দ করতেন। মহিলা একটি বড় বোঝা মাথায় তুলে রাস্তায় চলতে লাগলেন। নবীজি এগিয়ে গিয়ে বললেন, আমি কি আপনার বোঝা বহন করে দিতে পারি? বৃদ্ধা অবাক হয়ে বললেন, হ্যাঁ ছেলে, তুমি খুব ভালো মানুষ মনে হচ্ছে। নবীজি তার বোঝা নিজের কাঁধে তুলে নিলেন এবং ধীরে ধীরে মহিলার সঙ্গে হাঁটতে লাগলেন। পথে মহিলা নানা কথা বলছিলেন। তিনি নবীজি সম্পর্কে নেতিবাচক কথাও বলছিলেন। কিন্তু নবীজি কোনো কথা বললেন না, শুধু হাসিমুখে পাশে পাশে চললেন। ঘরের সামনে পৌঁছে মহিলা বললেন, বাবা, তুমি এত ভালো মানুষ। আমি তোমাকে একটা উপদেশ দিই, মুহাম্মদ নামের একজন মানুষ আছে, তাকে থেকে দূরে থাকবে। সে নাকি আমাদের ধর্ম নষ্ট করতে চায়। এ কথা শুনে নবীজি শান্তভাবে বললেন, আমিই মুহাম্মদ। মহিলা স্তব্ধ হয়ে গেলেন। কাপা কাপা কণ্ঠে বললেন, তুমিই যদি মুহাম্মদ হও, তাহলে তো তোমার চরিত্রই সবচেয়ে উত্তম। মানুষের উপকার করো, কষ্ট সহ্য করো, আর কারো বিরুদ্ধে কিছু বলো না। সত্যিই তুমি আল্লাহর পাঠানো নবী। এবং সেই মুহূর্তেই তিনি ঈমান গ্রহণ করলেন।